ভগবানের আলাদা আলাদা রূপ কেন হয়? কেউ শ্রীকৃষ্ণকে পূজা করে, তো কেউ শ্রীরামকে পূজা করেন, কেউ বা ভগবান শিবকে পূজা করেন। অনেকেই এটা জানার চেষ্টা করেছেন ভগবানের একটা রূপ কেন হয় না, তাহলে ওই একটা রূপকেই হয়তো তারা পুজো করতেন। এই রিলেটেড উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। একটি লোক ছিল যে সৎসঙ্গ করেছিল, অর্থাৎ ধর্ম নিয়ে আলোচনা করেছিল। উনি যাদের সাথে সৎসঙ্গ করেছিল তাদের মধ্যে একজন হঠাৎ করে জিজ্ঞাসা করলো, মহারাজাজি, ভগবানের আলাদা আলাদা রূপ হয় কেন? তখন মহারাজাজি বলেন, এই প্রশ্নের উত্তর পেতে হলে সবাইকে চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করে ভগবানের বিষয়ে ভাবো, দেখো তোমরা কোন ভগবানকে দেখতে পাও। তো সবাই মহারাজাজির কথা শুনে কথা মতো চোখ বন্ধ করে এবং ভগবানকে ভাবতে থাকে। তখন সবাই আলাদা আলাদাভাবে ভগবানকে দেখতে পায়। কেউ মা দুর্গাকে দেখতে পান, কেউ কৃষ্ণকে দেখতে পান। এমনভাবেই আরও যত ভগবান আছে এক একজন এক এক রকমের ভগবানকে দেখতে পান। তারা চোখ খোলার সাথে সাথেই মহারাজা যে জিজ্ঞাসা করলেন, তোমরা কোন ভগবানকে দেখতে পেয়েছো? তখন কেউ বললেন, আমি শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছি। কেউ বললেন, আমি শ্রীরামকে দেখতে পেয়েছি। তখন মহারাজাজি বললেন, তোমরা চোখ বন্ধ করলে অন্ধকারে যদি আলাদা আলাদা ভগবানকে দেখতে পাও, তাহলে আলাদা আলাদা রূপে ভগবান কেন থাকবে না? মহারাজাজির এই কথা শোনার পর পিছনে বসে থাকা অন্য এক লোকের এই উত্তরটা তেমন একটা পছন্দ হলো না। তখন সেই লোকটা বলল, নাও এবার আমি একবার ট্রাই করে দেখি, সবাই চোখ বন্ধ করো। তার কথা শুনে সবাই চোখ বন্ধ করলো। লোকটি কিন্তু এবার ভগবানের কথা আর বলল না, শুধু বলল, তোমরা তোমাদের চোখটাকে বন্ধ করো। এবার কেউ হরিণের দৃশ্য দেখতে পেল, কেউ ঘোড়ার দৃশ্য দেখতে পেল, কেউ বা চিতা দেখলো। একজন লোক এক এক রকমের পশু দেখতে পেল। সবাই যখন চোখ খুললো তখন তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা কি দেখলে? তখন সবাই বলল, আমি চিতা দেখেছি, আমি বানর দেখেছি, তো আমি হরিণ দেখেছি। কেউ বা বলল, আমি নিজেকেই নিজে দেখেছি। সবাই আলাদা আলাদা উত্তর দিল। সেই লোক আবার বলল, আপনারা আরও একবার বন্ধ করুন চোখটি এবং আপনাদের বাবার সম্পর্কে ভাবুন। তার কথা শুনে যখন সবাই চোখ বন্ধ করলো, নিজেরা নিজেদের বাবার কথা ভাবলো, তো তখন যারা চোখ বন্ধ করেছিল তারা কারোর বাবা ফর্সা ছিল, তারা তাদের চোখ বন্ধ অবস্থায় কারোর বাবা ফর্সা অবস্থায় দেখতে পেল এবং কারোর বাবাকে কালো অবস্থায় দেখতে পেল। তো কেউ কারোর বাবাকে কেউ হাইটে শর্ট হিসাবে দেখতে পেল এবং কেউ কারোর বাবাকে আবার হাইটে লম্বা হিসাবে দেখতে পেল। তো তখন যখন সবাই আবার পুনরায় চোখ খুললো, তখন সবাইকে জিজ্ঞাসা করা হলো, সবাই বাবাকে কেমনভাবে দেখতে পেলেন? তো সবাই আলাদা আলাদাভাবে উত্তর দিলেন। তখন সবাই বললেন, আমার বাবা ছোট ছিল। আবার কেউ কেউ বললেন, আমার বাবা বড় ছিল। আবার কেউ কেউ বললেন, আমার বাবার আমি গায়ের রংটাকে ফর্সাভাবে দেখেছি। আবার কেউ বা বললেন, আমার বাবাকে আমি যেভাবে দেখেছি আমার বাবার গায়ের রং ছিল কালো। এরকম আলাদা আলাদা উত্তর সবাই দিতে লাগলো। তখন সেই লোক বললেন, যদি সবার বাবা আলাদা আলাদা দেখতে হতে পারে, তাহলে এই মহাজগতের পিতা কেন আলাদা রূপ হতে পারবে না? কেউ তাকে রাম রূপে পূজা করেন, কেউ তাকে কৃষ্ণ রূপে পূজা করেন, কেউ বা তাকে শিব রূপে পূজা করেন, কেউ তাকে মা দুর্গা রূপে পূজা করেন। এটা আলাদা আলাদা মানুষের কাছে আলাদা আলাদা পছন্দের। তাই মহাপিতাকে কোন রূপে পূজা করবেন বন্ধুগণ, এটা মানুষের বিশ্বাসের ভিতরের ব্যাপার যে কে কোন ভগবানকে বেশি ভালোবেসে পূজা করবেন, কারণ তিনি জগতের পিতা এবং তিনি সবার মধ্যে বিরাজমান। এটা আপনাদের মনের বিষয়। জগৎ পিতা কোন রূপে আপনি পূজিত করবেন সেটা আপনার সম্পূর্ণ নিজের বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি, পেজটিকে ফলো করে রাখবেন এই রকম অনেক ধরনের আননোন ভিডিও দেখার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।